নমস্কার বন্ধুরা, চা এমন একটা পানীয় বস্তু যা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। প্রায় সবারই বাড়িতে চা তৈরি করা হয় এবং এক এক বাড়িতে এক এক রকম পদ্ধতিতে তৈরি করা হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, বাড়িতে যখন চা তৈরি করা হয় প্রায় দেখা যায় চা মনের মতো তৈরি হয় না। তাই আপনারা ভিডিওটি দেখুন এবং মনের মতো চা বানানো শিখে নিন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এইখানে 2 কাপ চা বানাবো, তাই 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এইবারে গ্যাসটা অন করে জলটা বসিয়ে দেব। এইবারে জলের মধ্যে থেতো করা আদা এবং 4-5টা লবঙ্গ দিয়ে দেব। এইবারে জলটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা লালচে হয়ে গেছে। এবারে চামচ দিয়ে এইভাবে করে একটু নেড়ে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এইবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এইভাবে করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিট খুব ভালোভাবে চিনিটা ফুটিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এবারে এইখানে আমি 1 চামচের মতো চা পাতা দিয়ে দেব। চা পাতাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ দুধ চা একটু চা পাতা বেশি লাগে। এবারে চাটা ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি এইখানে 1 কাপের মতো দুধ দিয়ে দেব। এক কাপ দুধ দিয়েছি। এইবারে আবারও আমি 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এইভাবে করে নেড়ে চেড়ে। চাটা যাতে উপচে না পড়ে তার জন্য আমি হাতা দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মাঝের মধ্যে এইভাবে করে নেড়ে নিলে চাটা বাইরে উপচে পড়বে না। এইখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। হাফ কাপ গরম জলে 2 চামচ গুঁড়ো দুধ এইভাবে করে খুব ভালোভাবে গুলিয়ে নেব। গুঁড়ো দুধটা চামচে করে এইভাবে করে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো দলাভাব না থাকে। খুব সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। চাটাও আমার খুব ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আবারও আমি ফুটিয়ে নেব। এইখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম অবস্থায় ফুটিয়ে নেব, তাহলে এইখানে একটা দুধের উপরে হালকা সর তৈরি হবে এবং চাটা খুব ভালো টেস্ট হবে। এবারে এখানে আমি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, মানে 2টো এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছি, সেটিকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং হাতা দিয়ে এইভাবে করে মাঝের মধ্যে চালিয়ে নিতে হবে। এই যে একটা খুব সুন্দর স্বর চলে এসেছে চায়ের ওপরে। এইখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইবারে গরম গরম ছেঁকে নেব কাপের মধ্যে। তাহলেই তৈরি হয়ে যাবে আমার মশলা চা রেসিপি। দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও খুব টেস্টি হয় এই চা। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হবে এই চা। একবার বাড়িতে করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চা রেসিপিটি কেমন লাগলো। আর আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।